আমার কথা শুনেননি? 7 বছর হইলে কি আর আদেশ দেওয়া? অদরিবুহুম আলাইহা 10 সিনিনা। আল্লাহর নবী বলেন 10 বছর হইলে পিটাইয়া পিটাইয়া নামাজ পড়াও। কি করো? আমার এই কথাটা আমরা বুঝেন না, কানুন নাই মনে। 7 বছর হইলে সন্তানের নামাজের আদেশ দাও, 10 বছর হলে পিটাইয়া পিটাইয়া নামাজ পড়াও। আপনার সন্তান কনকনে ঠান্ডা, আপনি নামাজের জন্য ডাক দেন না। শীতের দিন আরামের বিছানার মধ্যে সন্তান ঘুমাক, আপনি একলা মসজিদও যান, আপনার সন্তানরা ঘুমের মধ্যে ঘুমায়, ঠিক কিনা বলেন? আপনার ঘরের মধ্যে যদি ভূমিকম্প হয়, আপনার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, কি করবেন? পানি দিবেন না সন্তান আগে ঘুমের থেকে উঠাইবেন? ঘরের মধ্যে যদি ভূমিকম্প হয়, ঘরের মধ্যে যদি আগুন লাগে, সন্তান টাইনা টাইনা পিটাইয়া পিটাইয়া ঘর থেকে নামাইবেননি? হ্যাঁ, গুলশান বনানী বনশ্রী দেখা যায় ভূমিকম্প হইলে বা বারাটের আগে বাড়িওয়ালা জনতার কাতারে আগে নামে, ঠিক নি? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ওই ভূমিকম্প থেকে যদি বাচ্চারে বাঁচাইতে চান, টাইনা টাইনা উঠাবেননি? ঘরের মধ্যে আগুন, বাচ্চারে টাইনা টাইনা ঘর থেকে নামাইবেননি? দুনিয়ার আগুন থেকে যদি বাঁচানোর জন্য টানা হেসরা করে, ভূমিকম্পের কারণে ছাদ ভেঙে যাবে, চাল পড়ে যাবে, এই কারণে টাইনা টাইনা ঘর থেকে বাইরে করেন। একবার কি ভেবে দেখছো কবরের মধ্যে জাহান্নাম হইলে কি হবে? ওই সময় তো আপনি থাকবেন না, মা থাকবে না, বাবা থাকবে না। অন্ধকার কবরে যদি গ্রেফতার হয়ে যায়, উপায় নাই রে ভাই। মামলা মোকদ্দমা হইলে উকিল দাঁড়ায়া যায়, ব্যারিস্টার দাঁড়ায়া যায়, মোহরি দাঁড়ায়া যায়, পেশকার দাঁড়ায়া যায়, ঠিক কিনা বলেন? অন্ধকার কবর, যে ঘরের মধ্যে জানালা নাই, দরজা নাই, বিছানা নাই, ওই ঘরের মধ্যে কেমনে থাকবে রে ভাই? সন্তান 10 বছর হইলে নামাজের জন্য আদেশের দরকার আছে না নাই? এগুলো হলো সন্তানের হক। কি এর হক? সন্তানের জিনিসটা আপনার থেকে পাওয়া না। কিয়ামতের ময়দানে বেনামাজি সন্তানকে আল্লাহ ডাক দিবে, নামাজ পড়ো না কেন? ও মাওলা, শীতের দিন মা ডাক দেয় না, বাবা বলে কাঁচা ঘুম ঘুমাক, ঠান্ডা বাহিরে। এইবার সূরা আহজাবের মধ্যে সন্তান বলবেন আল্লাহর কাছে, রব্বানা